আজকে যে গোলাপ গাছ নিয়ে আলোচনাটা করব, তো এইটা একটা মানে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা। ১.৫ বছরের কাছাকাছি হতে চললো আমি গোলাপ গাছ করছি। তো আমি আগে ভয় পেতাম যে গোলাপ গাছ কিভাবে করব, সম্ভব হবে কি না। তো ব্যাপারটা হচ্ছে যে না, তারপর দেখলাম না, গোলাপ গাছটা আমার দ্বারা সম্ভব। তো ব্যাপারটা হচ্ছে, যেটা আজকে ভিডিওটার মূল বিষয়বস্তু, সেটা হচ্ছে যে একটা গোলাপ গাছ তৈরি করতে গেলে না প্রচুর পরিশ্রম লাগে, মানে আর খুব মানে এ শৌখিন গাছ তো, আর একে খুব যত্ন করতে হয়। তো যত্ন না করলে কিন্তু আপনি পারফরমেন্স পাবেন না। তো ব্যাপারটা হচ্ছে যে যত্নটা তো আপনাদেরকে আমি মানে বলেইছি যে কিভাবে কি করবেন। গোলাপ গাছ কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি আমার যদি বাগানটা দেখেন যে পরিষ্কার নিচটা বা গাছের গোড়া এগুলো সব পরিষ্কার আছে, কিন্তু আমার গাছে যে এই যে ঝোপালো হয়েছে, এত বুশি আকার ধারণ করেছে, এটা কিন্তু একদিনে হয়নি। বছর মানে পুরো সারা বছর ধরে আমি এটাকে ট্রিটমেন্ট করেছি, আর পরিচর্যা করেছি। তো তার ফলটাই কিন্তু আমি এখন পাচ্ছি। তো আজকে এই গাছটা আপনারা দেখুন, এই গাছটা কত বড় একটা গাছ, প্রায় 4.5 ফুট হাইট নিয়ে নিয়েছে। তো এই যে 4.5 ফুট হাইট নিয়েছে, এখন এই গাছটাকে আমি তৈরি করেছি, মানে এই 4.5 ফুট হাইটে। এবার আপনারা বলতেই পারেন যে গাছে ফুল কোথায়। তো ফুল কোথায়, আপনাকে দুটো ফেজে কাজ করতে হয়। একটা ফেজ হচ্ছে আপনাকে গাছটাকে আগে তৈরি করতে হবে, তারপরে আপনি ফুল নেবেন। আগেই যদি গাছ তৈরি না করে যদি আপনি ফুলের আশা করেন, তাহলে কিন্তু এটা জাস্ট বোকামি হবে না। আমি যে গাছটা তৈরি করলাম, এই যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে, এই ব্রাঞ্চগুলো যখন আমি নেক্সট ইয়ার যখন কাটিং করব না, নেক্সট ইয়ারে যখন এই গাছগুলো রেডি হবে, তখন এই অপরূপ দৃশ্য হবে। তো সুতরাং গাছ মানে গোলাপ গাছটা খুব ধৈর্যের গাছ। আর মানে একদিনে দুদিনে হয় না জিনিসটা, ঠিক আছে। ওই আমি আপনাকে বলে দিলাম যে এইটা, এই খাবারটা দিন, এই ওষুধটা দিন, গাছ একদম ঝোপালো হয়ে যাবে, হ্যাঁ, প্রচুর ফুল আসবে, কুড়ি আসবে, তা নয়। গোলাপ গাছটা না একবারে হবে না। আমি বারবার বলছি একটা কথা, সেটা আপনাদেরকে মানে সব রোজারিয়ান যারা আছেন, যারা বিশেষজ্ঞ আছেন গোলাপ নিয়ে, যারা মানে এক্সপেরিমেন্ট করেন, বা গোলাপ যাদের মানে যারা গোলাপের যারা আর কি সম্রাট বলতে পারেন, তারা কিন্তু একই কথা বলবে। তো গোলাপ গাছটা একদিনে হয় না, আর বাকি সব গাছ হয়ে যেতে পারে, কিন্তু এই গাছগুলোকে একটু ধৈর্য আর একটু যত্ন, এগুলো যদি আপনি মানে করতে পারেন, একটু ধৈর্য রাখবেন, একটু যত্ন করবেন ভালোভাবে, তাহলেই কিন্তু আপনি রেজাল্টটা পাবেন। আর ওই যে দেখেন যে অনেকের কাছে দেখবেন যে 70-80টা বা 100টা ফুল ফুটে আছে, বা 150টা ফুল ফুটে আছে, ওটা কিন্তু তার 1 বছরের গাছ নয়। জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে যে একদিনে কোনো কিছু হয় না। হ্যাঁ, তো আমাদের জীবনেও তাই, একদিনে আমরা কোনো কিছু করে ফেলতে পারবো না, আস্তে আস্তে গড়ে তুলতে হয় নিজের সাম্রাজ্য। তা গোলাপের সাম্রাজ্য যদি তৈরি করতে হয়, বা গোলাপকে যদি মানে একদম বুশি আকার ধারণ করাতে হয়, তাহলে কিন্তু আপনাকে ধৈর্য ধরতেই হবে। আমার এই গাছগুলো তো আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি, এই যে এগুলো কি একদিনে হয়েছে? হয় না কিন্তু। এগুলোকে ডে বাই ডে পরিচর্যা করতে হবে। আমার এই ছোট চারা গাছগুলো আমি রেডি করছি, এগুলো আগামী দিনে প্রচুর মানে বুঝি আকার ধারণ করবে, তখন দেখতে সুন্দর লাগবে। তো এগুলো তো একদিনে হবে না। তো সুতরাং বন্ধুরা, আমি বলতে চাইছি, আপনারা গোলাপকে যদি ভালোবেসে থাকেন, যদি গোলাপ এনে থাকেন আপনার বাড়ির বাগানে, ঠিক আছে, তাহলে আপনারা কিন্তু এখন থেকেই এটাকে যত্ন করুন। এখনই ফুলের আশা করবেন না যে প্রচুর ফুল ফুটবে, এই খাবার দিলাম, ওই খাবার, বিভিন্ন ভিডিও দেখে আপনারা সেইভাবেই এগোতে থাকলেন, সেটা করবেন না। কোনো একটা মানে ভালো একজন কোনো রোজারিয়ান আছেন, বা যে বিশেষজ্ঞ আছেন, তাদের থেকে পরামর্শ নিন। অনেক এরকম পেয়ে যাবেন, ঠিক আছে। তো তাদের পরামর্শ মতন যদি চলেন, আগামী দিনে ভালো রেজাল্ট পাবেন। আমার ভিডিও থেকেই আপনাকে শিখতে হবে বা আপনাদের শিখতে হবে, এটা আমি কিন্তু বলছি না। আমি বলতে চাইছি যে যারা বেটার আছেন, তাদের থেকে একটু শুনে নেবেন, তাদের থেকে একটু জেনে নেবেন। আর 10 জনের ভিডিও দেখার দরকার নেই, যে কোনো একজন দুজনকে একটু ফলো করুন, আর একটু নিজের বেসিক আইডিয়াটা লাগান, তাইলেই দেখবেন গোলাপ গাছ ভালো হবে। তো বন্ধুরা, আজকে আর বিশেষ কিছু বলছি না। আজকে আমার গাছে খাওয়ার দাওয়ার কোনো ব্যাপার নেই। তাও আমি ওই গাছটার গোড়াগুলো সব পরিষ্কার করে দিলাম, পরিষ্কার করে
এখন আমি একটু গাছে স্নান করিয়ে দিলাম, গোড়ায় জল দিয়ে দিলাম। আজকে ভালো সূর্যের তাপটা আছে, তো সেই জন্য আমি আজকে গোড়ায় ভালো করে ভাসিয়ে জল দিলাম। গত 2 দিন আমি অল্প অল্প করে জল দিয়েছিলাম। গোলাপ গাছ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দেবো। আর আগামী দিনে আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন, টাটা।